এখন রাজনীতি হবে আপনি কারোর সাথে দ্বিমত হয়েও তার মতকে সম্মান জানানো। তারেক রহমান সাহেব কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না। দুঃসাহসের সাথে রাজনীতি করতে হয় আওয়ামী লীগের সাথে। এখন নেতা আসে প্যারাশুট দিয়ে নেমে তারপরে সরাসরি আমরা বিভিন্ন ভাবে পদোন্নতি পেয়ে ডবল প্রমোশন ট্রিপল প্রমোশন পেয়ে তারপরে আমরা নেতা হয়ে যাই। রাজনীতি শুধুমাত্র ক্ষমতা যাওয়ার নয়, রাজনীতি হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। রাজনীতি হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত থেকে তাদের মনের কথা, তাদের সমস্যা, তাদের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে নেতা কর্মীদের। সেটাই হচ্ছে রাজনীতি। আজকের বাংলাদেশে শেখ হাসিনা যখন, এই কথাটা আমি সবসময় বলি, আবার রিপিট করি, ইচ্ছা করে করি, যাতে করে আমাদের নেতা কর্মী, আমরা সবাই, আমি সহ, এই বিষয়টা অনুধাবন করতে পারি। আজকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, আমি বিশাল বলতে বিশাল পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের যে আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, নতুন স্বপ্ন, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল ধারণ করতে পারবে না, তাই সেই রাজনীতিবিদের কোনো ভবিষ্যৎ নাই, সেই রাজনৈতিক দল। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কোনো ভবিষ্যৎ এই বিষয়ে আমি ইচ্ছা করে প্রত্যেক বক্তৃতায় এই কথাটা রিপিট করি, এই কারণে যে আমরা যদি সেটা ধারণ করতে না পারি, আগামীর বাংলাদেশে আমাদের রাজনীতি কঠিন হয়ে যাবে। এই যে ঘটনাগুলো ঘটছে, আমার অনেক বক্তারা এই কথাগুলো বলেছেন, যে তারেক রহমানের ছবি, জিয়াউর রহমানের সাহেবের ছবি, এগুলো পায়ের নিচে পদদলিত করো, অশ্লীল বক্তব্য রাখা এবং বক্তৃতার মাধ্যমে কাউকে ছোট করার যে প্রবণতা, এই রাজনীতি বাংলাদেশে চলবে না। যারা করছে তারা অনুধাবন করতে পারছে না। এখন রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি। এখন রাজনীতি হবে আপনি কারোর সাথে দ্বিমত হয়েও তার মতকে সম্মান জানানো। আমি দ্বিমত পোষণ করবো, কিন্তু আমি আপনার মতকে সম্মান জানাচ্ছি, কিন্তু একমত হতে পারছি না। সহনশীলতা থাকতে হবে। বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা চায়। বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়, যে বাংলাদেশে কৃষক, শ্রমিক থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, পেশাজীবী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ তার একটা নতুন স্বপ্ন দেখছে। কিন্তু সবাই স্বপ্ন দেখছে যে শেখ হাসিনা পলায়নের পরে তারেক রহমান সাহেব কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না। তারেক রহমান সাহেব বিএনপির কথাগুলো বলছে, ওনার কথাগুলো বলছে। যারা এরকম বিষোদাগার করছে, যাদের বক্তব্যের মধ্যে অশ্লীলতা আছে, যাদের বক্তব্যের মধ্যে সম্মানবোধ নাই, যাদের বক্তব্যের মধ্যে সহনশীলতা নাই, তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে সহনশীলতা। তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে সম্মানের, সসম্মানের রাজনীতি।